একটা অদ্ভুত সত্যি কথা বলি, আমরা মানুষগুলো না বড়ই বোকা। যে মানুষটা আমাদের জন্য সবটা দিয়ে দেয়, তাকে আমরা সবচেয়ে বেশি টেকেন ফর গ্রান্টেড ধরে নেই। ভাবি, আরে ও তো আছেই, যাবে কোথায়? কিন্তু জানেন তো, যেদিন তারা সত্যি সত্যি হারিয়ে যায়, সেদিন মনে হয় আমাদের পুরো পৃথিবীটাই বুঝি হারিয়ে গেছে। আমি সায়ান, আর আমি আজও একটা হার্টবিট শুনতে পাই, যেই স্পন্দনটা আমার খুব চেনা, কিন্তু শরীরটা একদম অচেনা। আমার প্রেমিকার নাম ছিল মায়া। সে আমাকে পাগলের মতো ভালোবাসতো। ওর কিছু অদ্ভুত অভ্যাস ছিল। বৃষ্টি এলেই ও ছাতা বন্ধ করে চোখ বুজে আকাশের দিকে মুখ করে দাঁড়াতো। কফিতে কখনো চিনি খেত না, কিন্তু গরম কফির মগটা সব সময় দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরত। আর যখনই ওর মনে হতো আমি ওকে অবহেলা করছি, ও আমার হাতটা টেনে নিজের বুকের বাঁ পাশে রাখত। তারপর আমার চোখের দিকে তাকিয়ে খুব আদুরে গলায় বলতো, শুনছিস, এই হার্টবিটটা শুধু তোর জন্যই বাজে। তখন আমি হেসেই উড়িয়ে দিতাম, বুঝিনি এ কথার মানে কত গভীর। তারপর সেই রাতের অ্যাক্সিডেন্টটা সব কেড়ে নিল। মায়া মারা গেল। একটা জীবন্ত মানুষের স্মৃতি নিয়ে একা বেঁচে থাকা যে মৃত্যুর চেয়েও কত গুণ বেশি ভয়ঙ্কর, সেটা আমি প্রতি সেকেন্ডে অনুভব করতাম। আমার পৃথিবীটা হঠাৎ করেই মরা কাঠের মতো ফ্যাকাশে হয়ে গিয়েছিল। মায়ের হার্টটা ডোনেট করা হলো অন্য একটা মেয়েকে। আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। আমার শুধু মনে হতো, মায়ার একটা অংশ তো বেঁচে আছে। অনেক খুঁজে আমি সেই মেয়েটাকে বের করলাম। তার নাম নীলা। শুরুতে আমি শুধু দূর থেকে নীলাকে দেখতাম, কিন্তু কয়েকদিনের মধ্যেই আমার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি দেখলাম নীলা একটা ক্যাফেতে বসে ঠিক মায়ের মতো কফির মগটা দুহাত দিয়ে জড়িয়ে ধরে আছে। কয়েকদিন পর বৃষ্টি নামলো। নীলা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ ছাতাটা বন্ধ করে দিল। তারপর ঠিক মায়ের মতো চোখ বুজে আকাশের দিকে মুখ করে দাঁড়ালো। এটা কি অঙ্গের স্মৃতি? মায়ার আত্মা কি নীলার ভেতরে এখনো বেঁচে আছে? আমি নীলার কাছে গেলাম। ওর ওই অভ্যাসগুলো আমাকে চুম্বকের মতো টানতো। ধীরে ধীরে আমরা খুব কাছাকাছি চলে এলাম। একসাথে বসে কফি খাওয়া, বৃষ্টিতে ভেজা, আর ওই মুহূর্তগুলোতেই আমি খেয়াল করলাম নীলাও আমার দিকে অন্যরকম চোখে তাকাচ্ছে। মাঝে মাঝেই ও আনমনে আমার দিকে তাকিয়ে হাসতো। ওর চোখে একটা মায়াবী টান ছিল। ও যেন আমাকে নিজের করে নিতে চাইছিল। আমি নীলার প্রেমে পড়ছিলাম, নাকি নীলার ভেতরে বেঁচে থাকা মায়ের প্রেমে? আমি জানতাম না, কিন্তু আমি এটা খুব ভালো করেই বুঝতে পারছিলাম আমাদের দুজনের মধ্যেই আবার একটা গভীর প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গেছে। একদিন আমি আর অপরাধবোধ ধরে রাখতে পারলাম না। বৃষ্টির রাত, আমি নীলাকে সব সত্যি বলে দিলাম। আমি তোমার কাছে এসেছি কারণ তোমার বুকে মায়ের হার্ট। তোমার এই বৃষ্টিতে ভেজা, কফির মগ ধরা, এগুলো সব মায়ের অভ্যাস। ওর হার্ট তোমাকে দিয়ে এগুলো করাচ্ছে নীলা। আমি হয়তো তোমার না, ওই হার্টটার প্রেমে পড়েছি। আমি ভেবেছিলাম সত্যিটা জানার পর নীলা হয়তো রেগে যাবে, চিৎকার করে আমাকে দূরে ঠেলে দিবে বা ভীষণ মন খারাপ করবে। কিন্তু না, নীলা খুব শান্তভাবে হাসলো, একটা ভীষণ বিষণ্ণ হাসি। নীলা আমার দিকে এক পা এগিয়ে এলো, ওর চোখে জল। তুমি আমাকে সত্যি চিনতে পারোনি সায়ান? আমি চমকে উঠলাম। চিনতে পারিনি মানে?
নীলা বলতে থাকলো, 3 বছর আগে ভার্সিটির ফেস্টের দিন বৃষ্টির মধ্যে একটা মেয়ে ছাতা বন্ধ করে দাঁড়িয়েছিল। তুমি মুগ্ধ হয়ে মেয়েটার দিকে তাকিয়েছিলে, আর দূর থেকে মায়া সেটা খেয়াল করেছিল। আমার মাথার ভেতর সবকিছু এলোমেলো হয়ে গেল। নীলা বলতে থাকলো, মায়া আমাকে ওর অভ্যাসগুলো দেয়নি সায়ান। সেদিন তোমার চোখে আমার জন্য মুগ্ধতা দেখে মায়া ভয় পেয়ে গিয়েছিল, তোমাকে হারানোর ভয়ে। সে সেদিন থেকে আমার অভ্যাসগুলো নিজের করে নিতে শুরু করেছিল। তার মানে মায়া নীলার মতো হওয়ার চেষ্টা করত। আমি এতদিন মায়ার যেই অভ্যাসগুলোর প্রেমে পাগল ছিলাম, সেগুলো আসলে নীলারই ছিল। নীলা আমার একদম কাছে এসে দাঁড়ালো, আমার হাতটা ধরে নিজের বুকের বাঁ পাশে রাখলো। মায়া তোমাকে এতটাই ভালোবাসতো যে তোমায় ধরে রাখার জন্য সে নিজের পরিচয়টাই ভুলে গিয়েছিল, আর যাওয়ার সময় নিজের হার্টটা আমাকে দিয়ে গেছে, যাতে তুমি শেষ পর্যন্ত আমার কাছেই ফিরে আসতে পারো। মায়া আমাদের মিলিয়ে দিয়ে গেছে সায়ান। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, হাঁটু গেড়ে বসে পড়লাম। যেই মেয়েটা আমাকে এতটা ভালোবাসতো, আমি বেঁচে থাকতে তার সেই ভালোবাসার মূল্য দেইনি। নীলা আমাকে বুকে জড়িয়ে ধরলো। বৃষ্টির শব্দের মাঝে আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম ওই স্পন্দনটা, যেটা শুধু একটা অঙ্গের স্মৃতি ছিল না, ছিল অবহেলায় হারিয়ে যাওয়া এক বুক ভালোবাসার শেষ উপহার। কাউকে ভালোবেসে থাকলে তাকে আগলে রাখুন, কারণ একবার হারিয়ে গেলে হাজার খুঁজেও সেই মানুষটাকে আর ফিরে পাওয়া যায় না, পাওয়া যায় শুধু তার স্মৃতি।